হবে না। গতি যদি না পাই তাহলে আমার জন্ম নিয়ে লাভ হলো কি? আমি একদিন পায়খানার ট্যাঙ্কির ভিতরে যে পোকা থাকে না, সেটা জন্মগ্রহণ করেছিলাম। একদিন আমি পিঁপড়ে জন্মগ্রহণ করেছিলাম। আস্তে আস্তে প্রুভ হতে উন্নতি মানে কি, আমি 80 লক্ষ জনি ভেদ করে এখানে এসেছি। প্রত্যেকটা জন্মের থেকে আমাকে মুক্তি নিতে হয়েছে। আমাকে এমনি কেউ ছেড়ে দেয়নি, এমনি কেউ ছেড়ে দেয়নি। ওই যে বলা হয়েছে তুমি 4 লক্ষ মানুষ জন্ম পাবে, কিন্তু 4 লক্ষর ভিতরে তুমি এমন ভাবে কাজ করছো, সেই কাজের জন্য তোমাকে পুনরূপী জন্ম, পুনরূপী মৃত্যু, পুনরূপী জন্ম, পুনরূপী মৃত্যু, কিন্তু তুমি গতি পাচ্ছ, গতির আরণ্য হচ্ছে না। কখন গতির আরণ্য হবে? এটাকে ছেলে মেয়ে কার? আমার এক সন্তান। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে যে গতি কখন পাবে? কখন? অমৃতবাণী বলবো? হ্যাঁ, গতি বলতে গতির আরণ্য, গতির আরণ্য, গতিশীল হওয়ার কি না, গতিশীল না, মানে গতি হচ্ছে মুক্তি। ও আচ্ছা, কখন মুক্তি পাবো? কখন মুক্তি পাবে? হ্যাঁ, কখন গতি? তোমাকে মুক্তি পেতে গেলে সুন্দরভাবে এবং সুমাতা, সুপিতা, তাদের দ্বারা সঠিক সময় আসাটা হচ্ছে তোমার মুক্তির পথ এনে দেবে। সঠিকভাবে আসাটা মানে কি? 24 ঘন্টা আমাদের যে দিনের সময়, মা 24 ঘন্টার ভিতরে কোন সময়টা শুভ বলেন? এক ব্রহ্ম মুহূর্ত। এক ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে 4টে থেকে 5:30। সূর্য ওঠার সময় থেকে 1 ঘন্টা আগে থেকে সূর্য ওঠার 35 মিনিট পর। না, 35 মিনিট পর থাকবে না, সূর্য ওঠার 1 ঘন্টা আগে স্টপ হয়ে যাবে। 5:30টায় স্টপ হয়ে যাবে। 5টায় ধরা হয়, 3:30 থেকে 4টে ধরবে 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সময়। আমরা মঠে 3টের সময় উঠি, 3:35 থেকে ধরে নরমালি। আমরা 3টের সময় উঠে স্নান টান সেরে হরে কৃষ্ণ দাদা না প্রভু বলতে হবে। আর আলোচনার সময় কথা বলবেন না, অপরাধ হবে। যদি না প্রশ্ন এই ঠাকুরেরই প্রশ্ন। হ্যাঁ বলেন। বলছি কি আছে, একজন আমায় বলেছে কি রবিবার তুলসী পাতা